أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترم ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান বন্ধুরা, আজকে বাংলাদেশের শেষ সীমান্তে এই শারীরিক অবস্থা নিয়ে আমি হাজির হইতে পারবো এইরকম কোন চিন্তা ছিল না। প্রথমত হযরত শেখ আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি তার যে স্নেহ আমি পেয়েছি, তার শুকরিয়া স্বরূপ তার মাদ্রাসার এই জলসায় আসাটা আমার জন্য আমি অত্যন্ত জরুরি মনে করেছি। দ্বিতীয় কথা, হযরত শেখ আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহির ওয়ারিস মুফতি আব্দুল মুনতাকিম আমার এতটুকু স্নেহের যে তার কোন কথা ফালবার মতো সাহস হবে না। আমরা গর্বিত, আমি ব্যক্তিগতভাবে গর্বিত যে আব্দুল মুনতাকিম করাচিতে বিভিন্ন উর্দু পত্রিকায় লেখালেখি করে পাকিস্তানের উলামায়ে কেরামের কাছে যে মাকাম সে হাসিল করেছে, এটা আমাদের আপনাদেরই এলাকার এই 12 ঠাকুরির হযরত মাওলানা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের খতিব ছিলেন। তার পরে আর কোন বাঙালি আলেমের পক্ষে সেটা অর্জন করা সম্ভব হয় না। তারপরে আরো একটা বিষয় যুক্ত হয়ে গেল, সেটা হচ্ছে 20 শতাব্দীর দ্বিতীয় অর্ধেকে আমাদের এই উপমহাদেশ সহ সারা দুনিয়াতে একদল মুফাসসিরের আবির্ভাব ঘটল। বহু তাফসীর ইংরেজিতে, ফরাসি ভাষায়, আরবিতে, উর্দুতে লেখা হতে লাগলো, যেগুলিতে কোরআনের আসল রূহ যেগুলিতে ছিল না। এই ফিতনার মোকাবেলা করার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শেখুল হাদিস হযরত মাওলানা মাহমুদুল হাসান শেখুল হিন্দ কোরআন শরীফের যে তর্জমা এবং তাফসীরের যে ধারা তিনি সৃষ্টি করেছিলেন, তারই ধারাবাহিকতায় দারুল উলুম দেওবন্দের দীর্ঘকালীন উস্তাদ এবং প্রধান মুফতি হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন তিনি লেখেন। 8 খণ্ডে সমাপ্ত এই বিশাল তাফসীর গ্রন্থ এই শতাব্দীর বিভিন্ন বিভ্রান্তিকর তাফসীর তর্জমার বিরুদ্ধে একটা জ্যান্ত জলজ্যান্ত একটি প্রতিবাদ।
আমার সৌভাগ্য আমি বলতে পারি যে হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে ব্যক্তিগতভাবে আমি হাজির হয়েছিলাম এবং তিনি অত্যন্ত আদর করে আমাকে তার একটা কলম আমাকে দিয়েছিলেন এবং তার আকাঙ্ক্ষা অনুযায়ী তার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একটি গুনাহগার, একটি কম এলেম মানুষকে দিয়া ওই তাফসীরে মারিফুল কোরআনের 8টি খণ্ডের বাংলা করিয়েছেন। শুধু তাই না, এই বাংলা তাফসীর এই পর্যন্ত অন্তত 7-8 বার ছাপা হয়েছে, যার ফলে হযরত মুফতি সাহেব এবং তার পরিবার, তার ওয়ারিসদের কাছে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ঋণী। মুফতি সাহেবের বড় সাহেবজাদা, বর্তমান বিশ্বের একজন সেরা মুফতি হযরত আল্লামা মুফতি রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি আজকে এখানে আসতেছেন। তাকে ঢাকায় আনবার জন্য বহু চেষ্টা, তিনি রাজনীতিতে রন না, সময় দিতে পারেন না। আর এই প্রত্যন্ত, এই জকিগঞ্জের প্রত্যন্ত গ্রামে ভারতের সীমান্তে তিনি এসে গেছেন, এইটা আমাদের জন্য একটা আশ্চর্যজনক খবর। আর এটা আমি বুঝি যে মুফতি আব্দুল মুনতাকিমের ব্যক্তিগত কাশেশ, তার চেষ্টা এই কাজটা সম্ভবপর হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা তার পবিত্র চেহারা দেখবেন, তার কণ্ঠ শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি ব্যক্তিগতভাবে এখন আর কথাবার্তা বলতে পারি না। বিগত 3 বছর যাবত আমি একেবারে সভা সমাবেশে যোগ দেওয়া থেকে সম্পূর্ণ বিরত। পারি না, গুছায় কথা বলতে পারি না। ডাক্তারের কঠোর নিষেধ যে আপনি কোথাও বক্তৃতা করবেন না। তারপরেও ইদানিং আমার মনের মধ্যে একটা বিষয় জাগ্রত হয়েছে যে মৌত তো আছেই, সামনেই দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আমার যে কিছু দায়িত্ব, এই দায়িত্বটা পালন করার জন্য যদি চেষ্টাটাও করে যাই, তবু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন। ভাইয়েরা, আমাদের এই উপমহাদেশে একটা সময় উপস্থিত হয়েছিল যখন এই দেশে সিপাহী বিপ্লব নামে একটা গণ বিদ্রোহ হয়েছিল, যার ধাক্কায় আমাদের এই বাংলার ওই সুরমা নদীর ওই পারে ওইখানেও একটা জেহাদ হয়েছে। ওই এলাকার ওলামায়ে কেরাম এবং দিনদার মানুষেরা একত্রিত হইয়া ইংরেজের সাথে একটা যুদ্ধ করেছিল, যেটাকে দ্বিতীয় বালাকোট বলা হয়। আমাদেরকে তো এমন ভাবেই লেখাপড়া করানো হয়েছে যাতে করে আমাদের নিজেদের কোনো ভালো কিছু যেন আমরা বুঝতে না পারি। এই যে কানাইঘাটের যুদ্ধ, এইটা কিন্তু
আমাদের দেশের পাঠ্য বইয়ের মধ্যে বা কোনো বইয়ে এখনো স্থান পেয়েছে বলে আমি দেখি। আমি দেখি না ইব্রাহিম আলী তসনার মতো এত বড় মরমী সাধক লেখক, তার পরিচিতি সম্পর্কে আমাদের দেশের বই পুস্তক সম্পূর্ণ নীরব। এইরকম অবস্থা তখন হয়েছিল যে কোন একটা জায়গায় একজন লোক মারা গেলে তাকে গোসল দিয়া কি করে মাটি দিতে হবে এই মস্তা জানার লোকও তখন দেশে জীবিত ছিল। আমরা যে বছর আমি লেখাপড়া শেষ করেছি তার পরের বছর হযরত মাওলানা আথরারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদেরই ওনার উৎসাহ নিয়ে আমরা তখন কিছু ছাত্র ঢাকার সদরঘাটের পাশে ভিক্টোরিয়া পার্কে একটা সভা করেছে। সেই সভার মধ্যে একজন অতি বৃদ্ধ লোকের একটা বক্তৃতার ব্যবস্থা করেছিল। তিনি বলেছিলেন যে আমার বাবা আমাকে বলেছে এই ভিক্টোরিয়া পার্কে বড় বড় বাদাম গাছ ছিল, এই গাছগুলি শাখায় শাখায় ৬০ জন বড় বড় আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, আর তাদের লাশ ৭-৮ মাস পর্যন্ত কঙ্কাল গাছে ঝুলছে। এই পরিস্থিতির সৃষ্টি এই জন্য করা হয়েছিল যাতে করে মুসলমানদের মধ্যে, আলেম ওলামার মধ্যে আর হিম্মত বাকি না থাকে। ইংরেজ ইতিহাসবিদ হান্টার সাহেব কথা লিখছে, হযরত শেখ মদনী রহমতুল্লাহ আলাইহি তার নকশে হায়াতে ওইগুলির উদ্ধৃতিও দিয়েছিলেন। তিনি এই কথা লিখেছেন হান্টার সাহেব যে কলিকাতা থেকে শুরু করে পেশাওয়ার পর্যন্ত যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বড় রাস্তা গেছে, শের শাহ যে রাস্তা তৈরি করেছিলেন, ওই রাস্তার এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে কোন না কোন একজন আলেমের লাশ ঝুলাই দেওয়া না হচ্ছে। ওই পরিস্থিতিতে একদিকে এরকম ত্রাস সৃষ্টি করা, অন্যদিকে এক শয়তানের নিয়ে চাপাই দেওয়া হলো, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে প্রচার করতে শুরু করলো যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী আসবেন, আমি এর মধ্যে একজন। এইরকম এক এক জায়গায় এক এক রকম শয়তান দাঁড়ায় গেল, তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে এই সাহস তখন কারো ছিল না। ময়দান এরকম ঘোরাতে করার পরে বড় বড় সমস্ত ইংরেজ পাদ্রীরা এই দেশে আসলো খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য। তাদের মধ্যে এক পাদ্রীর নাম ছিল ফান্ডার। সে এত ডেঞ্জারাস লোক ছিল যে সমস্ত ইউরোপে, মধ্যপ্রাচ্যে মুসলমানদের মানে কোন আলেম ওলামা এরকম বাকি রাখে নাই যাকে সে চ্যালেঞ্জ না করে। এই পরিস্থিতির মধ্যে হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, এরা মক্কা শরীফ হিজরত করে চলে গেল। ওইখানে বসে হযরত যে কাজগুলি করেছিলেন তার একটা হলো মাওলানা কাসেম নানতুবিকে পাঠিয়ে দিলেন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করতে।
আর রহমতুল্লাহ কিরা নবী নামে একজন লোক, যে লোক মক্কা শরীফে গিয়া পানি বইত, পানি কান্দে বয়ে বয়ে বাড়ি বাড়ি পৌঁছাইতো, এতে যা দুই চার পয়সা পাইতো এ দিয়ে তার খোরাক করত। তাকে বসায় দেওয়া হলো যে তুমি খ্রিস্টানদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা বই লেখো। তিনি সেই বই লেখলেন। এই বই এমনই বই যে আজ পর্যন্ত ইউরোপের লোকেরা ওই বইয়ের কোন জবাব দিতে পারবে না। এই বইয়ের ইংরেজি তর্জমা হয়েছে, ফরাসি তর্জমা হয়েছে, আরবি তর্জমা হয়েছে। বইটা মূল বইটা উর্দুতে। এই অবস্থা উলামায়ে কেরাম করেছেন। তখন ইস্তাম্বুল থেকে খলিফার দরবার থেকে মক্কা শরীফে চিঠি আসলো যে কোনো ভালো আলেম থাকলে যেন তাকে পাঠানো হয়। হযরত হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ কিরা নবীকে ডেকে বললেন যে তুমি যাও। উনি বলেন যে হুজুর আমার তো কাপড়ই নেই ভালো, খলিফার দরবারে যাবো, কাপড়ই তো না। যাই হোক, তিনি কারো কারো কাছ থেকে চেয়ে কিছু কাপড় টাপড় জোগাড় করিয়া তাকে পাঠাইলেন। ওইখানে যে বহসটা হয়েছিল, প্রথম দিন ফান্ডার সাহেবকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন ভাষায় বহস করবো আমার সাথে, ইংরেজিতে, টার্কিতে, আরবিতে না ফ্রান্স ভাষা? একজন মিয়া সাহেব, শুকনা শাকনা শরীর, কাপড়েও ভালো না, উনি এইরকম কথা বলেন বিশ্ববিখ্যাত এক পাদ্রির কাছে। পাদ্রির কিন্তু কিছুটা কানে পানি ঢুকে গেছে। তখন কি বলে, শুধু একটা প্রশ্ন তিনি করেছিলেন, এই প্রশ্নের জবাব সেদিন দিতে না পারে পাদ্রি বলছিল যে কালকে হবে, কিন্তু সেই কাল কিন্তু আজ পর্যন্ত হয় নাই। ওই রাত্রে অন্ধকারে সে পালাইল, রাত্রে অন্ধকারে সে পালিয়ে গেছিল। আমরা বলতে চাই ওই কুরবানি, ওই রকম না খেয়ে পড়ে থাকা, এইরকম মুঠ বোয়া, এই জীবনের বিনিময়ে আমাদের এই উপমহাদেশে অন্তত ইসলাম, ঈমান অবশিষ্ট রাখার বন্দোবস্ত আমাদের মুরব্বীরা করে গেছে। আজকে যে আপনারা এরকম হাজার হাজার লোক এখানে একত্রিত হয়েছে, এইটা হযরত মামুর খানি সারা জীবনের সাধনা না? যারা দেখছেন তারা বলতে পারে। ঠিক তেমনি আমাদের উলামায়ে কেরাম, আমাদের মুরব্বিয়া, তারা যে যেখানে ছিলেন, যেভাবে তারা কাজ করে গেছেন, সেই কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে এটা মকবুল। তারা কাজ করেছেন, আল্লাহ কবুল করেছেন। যে কারণে আজকে বাংলাদেশে অন্তত হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠছে। আমেরিকার ইহুদি শয়তানেরা প্রশ্ন করছে, যার ইনকোয়ারি বোধহয় শুরু হবে এই দেশে। প্রশ্নটা হইল এই মাদ্রাসাগুলির পিছনে বছরে কত হাজার কোটি টাকা খরচ হচ্ছে। হাজার হাজার ছেলেরা খাইতেছে, উস্তাদরা পড়াইতেছে, বিল্ডিং হয়ে গেছে। এইগুলি কারা করে, কে করে, কেন করে? এই জন্য ওরা এখন নতুন একটা ষড়যন্ত্র করছে যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানকে চাপ দেওয়া
যে তোমরা এই মাদ্রাসাগুলির কাছ থেকে হিসাব না, এগুলি কিভাবে হইল এবং এই পর্যন্ত কি পরিমাণ খরচের ভিতরে হয়েছে, কারা খরচটা যোগায়। কিন্তু ওই শয়তানদেরকে কে বুঝাবে? কে বুঝাবে এই শয়তানদেরকে যে এর পিছনে আল্লাহ তাআলার রহমতের কোন পাইপলাইন আছে? আল্লাহর রহমতের পাইপলাইন না থাকলে আপনারা এখানে শীতের মধ্যে বসে থাকতেন। আপনাদের মনের মধ্যেও নিশ্চয়ই এমন কোন একটা ভাব আছে যে এইখানে বসে থাকতে হবে কিছুক্ষণ। আমি গুনাহগার, আমাকেও মাওলানা আব্দুল মুন্তাকিম দাওয়াত করার পরে আমি কিন্তু আমার অসুস্থতা সত্ত্বেও আমি ঠিক থাকতে পারিনি। আমার হযরত মামুন খানী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে হয়েছে এবং মুন্সিবাজার মাদ্রাসায় জীবনের শেষবারের মতো হইলেও একবার হাজিরা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ছুটে। আপনাদের কাছে আমার লম্বা বক্তব্য দেওয়ার সামর্থ্য নাই, ডাক্তারেরও মানা আছে। শুধু একটি কথা আপনাদের কাছে ছেড়ে দিতে চাই, সেটা হলো এই প্রতিষ্ঠানগুলি আমাদের মুরব্বীরা যে অবস্থায়, যে পরিস্থিতিতে গড়ে তুলেছিলেন, সেই রকম অবস্থা এবং পরিস্থিতি আমাদের দেশে সৃষ্টি করার জন্য প্রত্যেকটা মুসলিম দেশে সৃষ্টি করার জন্য শয়তানরা কাজ করছে। এই অবস্থা এইগুলিকে আমাদের মুরব্বীদের আমানত হিসাবে রক্ষা করার জিম্মাদারি আমাদেরকে গ্রহণ করতে হবে। এই একটি কথাই আপনাদের কাছে, যদি আল্লাহ তাআলা ইচ্ছা না হয় হয়তো আমি দুনিয়াতে থাকবো না, হয়তো আজকে মুন্সিবাজার মাদ্রাসার মহোদয় সব দুনিয়াতে থাকবেন না, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর সৈনিকেরা মাটির নিচ থেকে বের হয়ে আসবে। আল্লাহর সৈনিকেরা প্রত্যেকটা হামলার মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আমরা আজকে মুন্সিবাজার মাদ্রাসার এই জলসা থেকে একাধারে আল্লাহর কাছে ফরিয়াদ করব যে মওলা, তোমার দ্বীনকে এই দেশে কায়েম এবং দায়েম রাখার জন্য আমাদের মুরব্বীরা যে কুরবানি দিয়ে গেছেন, সেই কুরবানি যাতে করে ফল দেয় সেই ব্যবস্থা তুমি করে দাও। আমরা দুর্বল, আমাদের বাহু দুর্বল, আমাদের শরীর দুর্বল, আমরা এখন নানা বিপদে আপদে চারদিক থেকে ঘেরাও হয়ে গেছি। আমাদের কে পরীক্ষা করে না মওলা, আমাদেরকে সাহায্য করো যেন তোমার দ্বীনের পথে আমরা জীবন কোরবানি করিয়া দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করুন। আমি এই কথা বলবো না যে আমার দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ, নাম কাম, টাকা পয়সা, এইগুলির জন্য দোয়া করেন, এটাই বলবো। খালি দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার নিয়ত এবং সংকল্পটাকে যেন খালেদ করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।